হ্যালো বন্ধুরা, আজকে আবার রান্না করে চলে এলাম। আর আজকে আমি কি রান্না করবো তোমাদের দেখাবো। আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর দেখতে পাচ্ছ এরকম পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই যে আলু আর এই যে চিংড়ি মাছ। আমি এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব। আর কি করে আমি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে কড়াইটা দেখেছো বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি রান্না করব। চলো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে আর আমি কড়াইতে যে তেল দিয়ে দিচ্ছি। আমি এই একবার তেলেই রান্নাটা করে নেব, বেশি আমি তেল দেবো না। এই যে যা তেল দিয়েছি এটাতে আমার রান্না হয়ে যাবে পুরো কমপ্লিট। আর আমি চিংড়ি মাছটা ভেজে নেব না, চিংড়ি মাছটা আমি এর সঙ্গে কষিয়ে দেবো একবারে। আর তেলটা গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে জিরে আর এই দেখো একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। আর এই তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। চলো পেঁয়াজটা একটু ভাজা হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা আমার অনেকটা ভাজা ক্র্যাক হয়ে এসছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি এই দেখো কেটে রাখা আলু, এটাও আমি দিয়ে দেবো। আলুর সঙ্গে ওটা একবারে হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। আর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো, স্বাদ মতো নুন। যে যেমনটা নুন খাও সেরকমটা দেবে। খুবই সহজ পদ্ধতিতে রান্না, কোনো ব্যাপার না। তাই এরকমই হয়তো আমরা সবাই রান্না করি ঘরে, কিন্তু আমি চিংড়ি মাছটা আগের থেকে আমি ভেজে নেবো না। আর এখন এর সঙ্গে আমি একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি হলুদ দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছে। আর এই যে তুমি দেখছো নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা, এটা আমি এখন দিয়ে দেবো। ওর সঙ্গে এটাও ফ্রাই করে হয়ে যাবে। এই যে আমি দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে চিংড়ি মাছটা শক্ত হয় না, নরমই থাকে। ওই কারণে আমি এইভাবেই রান্নাটা করি। আর এর সঙ্গে ভাজাটাও হয়ে যাবে। চিংড়ি মাছটা আমার ওর সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি যে পরিমাণ মতো মশলা দেবো, এর মধ্যে আদা জিরে রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে একসঙ্গে। আমি মশলা বেশি দেবো না, আমার এই মশলাটাতেই রান্না হয়ে যাবে। এবার এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চলো অপেক্ষা করি। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কষে এসছে আর দেখো তেলও ছেড়েছে, দেখতে পাচ্ছ। আমি এবার এই তরকারিটার মধ্যে জল দেবো। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আমরা 7 মিনিট পরে আবার আসবো, দেখবো কতটা কি হলো। একটু গ্যাসটা কমিয়ে দিই, আলুটা একটু সেদ্ধ হবে তার জন্য, নাহলে ঝোলটা টেনে যাবে। বন্ধু এবার দেখো কোন পজিশনে। আর তরকারিটা প্রায় হয়েও এসছে, আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। যতক্ষণ আলুটা সেদ্ধ না হয় ততক্ষণ তো আমাদের রান্না করতেই হবে। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু ঝোলটা টানিয়ে তারপরে নামাবো, কারণ একটু ঝোলটা টানবে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে এবার নামিয়ে নেবো, কারণ আলুতে ঝোলটা টেনে নেবে অনেকটা, ঠান্ডা হয়ে গেলে। এই দেখো আমার রান্না কমপ্লিট। আর কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। টাটা, বাই বাই, সি ইউ।